ওয়েট, তোমাদের কি মনে আছে কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল নিতা মুকেশ আম্বানির কালচারাল ইভেন্ট? অনেকের মেকআপ লুক কিন্তু ভালো লেগেছিল, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, কিন্তু সবচেয়ে বেশি যার মেকআপ লুকটা আমার ভালো লেগেছে সেটা হলো ওয়ান অ্যান্ড অনলি প্রিয়াঙ্কা চোপড়া। আমি আজ তার মেকআপ লুকটাকে রিক্রিয়েট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেরি না করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি। প্রিয়াঙ্কা চোপড়ার ফেস শেপ কিন্তু ওভাল। তাকে বেশিরভাগ সময় দেখা যায় এরকম স্লিক বান করতে বা একটু মেসি হেয়ার বান করতে। আমিও কিন্তু সেটা মাথায় রেখে একটা লো হেয়ার বান করেছি। তোমরা চাইলে এটা কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারো। এখন আমি ফেস মেকআপে চলে যাচ্ছি। ফার্স্ট স্টেপে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয়, সেটা আমি অলরেডি অ্যাপ্লাই করেছি। সেকেন্ড স্টেপে কনসিলার অ্যাপ্লাই করতে হয়, সেটাও আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি। আমি ফেসটাকে বেক করার জন্য একটা ব্যানানা পাউডার ইউজ করছি। আন্ডার আইজের নিচে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানে অল্প পরিমাণে ব্যানানা পাউডার ইউজ করব বেকিংয়ের জন্য। ফেসটাকে কন্টিউর করব, ইউজ করছি সুগারের একটা কন্টিউর স্টিক। মেকআপে কিন্তু কন্টিউরিংটা ভীষণ ইম্পর্টেন্ট। ছোট্ট একটা ব্রাশের সাহায্যে আমি কন্টিউর লাইনটাকে ক্রিয়েট করছি। মেকআপ লুকটায় কিন্তু অত বেশি হাই কন্টিউর নেই, কিন্তু মেকআপে কিন্তু কন্টিউর করাটা মাস্ট। জ লাইনটাকেও একটু হালকা কন্টিউর লাইন ক্রিয়েট করে নেব। সুন্দর করে ব্রাশের সাহায্যে কন্টিউর লাইনটাকে ক্রিয়েট করছি। দেন আমি এটাকে একটা ছোট্ট ব্রাশের সাহায্যে কিন্তু ব্লেন্ডিং করছি। চিকবোনের কন্টিউর সব সময় ওপরের দিকে ব্লেন্ড করতে হয় এবং জ লাইনের কন্ট্যুর কিন্তু সব সময় নিচের দিকে ব্লেন্ড করতে হয়। জাস্ট অল্প একটু প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু নোজটাকে কন্ট্যুর করে নিচ্ছি হালকা। জাস্ট একটা কন্ট্যুর লাইন ক্রিয়েট করব, খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে এবং আমি কিন্তু ফোরহেডে কোনো প্রোডাক্ট ইউজ করিনি। এক্সেস যে প্রোডাক্টটা থাকবে সেটা দিয়ে আমি জাস্ট ফোরহেডে একটা শ্যাডো ক্রিয়েট করে নেব। আন্ডার আইজের পাউডারটাকে ব্রাশ আউট করে নেব। বেশিক্ষণ পাউডারটাকে রাখবো না, নয়তো এখানে একটা হোয়াইট প্যাচ ক্রিয়েট হবে। এখন আমি আই মেকআপের দিকে চলে যাচ্ছি। আই মেকআপের সবার প্রথমে আমি একটা নিউট্রাল কালার শেড সবসময় ইউজ করি, সেটা অবশ্যই ফুল আইলিডে আমি ব্যবহার করব। খুব সুন্দর করে ফুল আইলিডটাকে কভার করতে হবে এবং আন্ডার আইজের নিচেও কিন্তু এটা দিয়ে কভার করতে হবে, তাহলে কিন্তু একটা সুন্দর বেস আমরা পেয়ে যাব। এখন আমি ব্রাউন কালার ইউজ করব। এই ব্রাউন কালারটা প্রিয়াঙ্কা চোপড়ার লুকেও কিন্তু সেম টু সেম এই ব্রাউন কালারটা দিয়ে কিন্তু লুকটা ক্রিয়েট করা হয়েছিল। আমিও তাই করছি। এই বরাবর আমি পুরো লিডটাতে, ওপরে যাচ্ছি না, এই বরাবর আমি ব্রাউন কালারটাকে ইউজ করব। অল্প অল্প করে বিল্ড করছি। নেক্সটে আমি এর থেকে আরেকটু ডার্ক কালার ইউজ করছি, ব্রাউনেরই আরেকটা শেড। সেটাকে হালকা আইলিডে, যেখানে ফার্স্ট কালারটা অ্যাপ্লাই করেছিলাম তার ঠিক ওপরে এটাকে একটু বিল্ডিংয়ের জন্য, কালার বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করছি। ছোট ব্রাশে আইশ্যাডো নিয়ে একটা শার্প এজ একটা ক্রিয়েট করার চেষ্টা করছি। ওকে, অ্যাপ্লাই হয়ে গেলে এটাকেও হালকা একটু ব্লেন্ড করে দেব। এখন আমি কাজল অ্যাপ্লাই করব। কাজল দিয়ে একটা লাইন ক্রিয়েট করব। তোমরা চাইলে এটা জেল আইলাইনার দিয়েও কিন্তু এই লাইনটা ক্রিয়েট করতে পারবে। লাইন ক্রিয়েট করার পর আমি এটাকে একটু স্মাচ করে দেব। একটা ছোট্ট ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ধীরে ধীরে স্মাচ করে দিচ্ছি। স্মাচ করার পরে জাস্ট এই সাইডটা দিয়ে আমি হালকা একটু লাইন ক্রিয়েট করার চেষ্টা করছি। কোনো প্রোডাক্ট নেব না, যতটা ব্রাশে আছে ততটা দিয়ে আমি করব। ছোট্ট একটা ব্রাশে ব্রাউন কালার নিয়ে আমি আন্ডার আইজে অ্যাপ্লাই করছি, হালকা একটা লাইন ক্রিয়েট করব। দেন আমি এখন মাস্কারা অ্যাপ্লাই করব। আমি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা অ্যাপ্লাই করছি। তার আগে অবশ্যই কিন্তু আইল্যাশগুলোকে কার্ল করে নিতে হবে। মাস্কারা সবসময় কিন্তু এভাবে রাউন্ড করে নিয়ে অ্যাপ্লাই করতে হয়। খুব সুন্দর করে রাউন্ড করে অ্যাপ্লাই করব।
মাস্কারা অ্যাপ্লাই করার সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, কারণ মাস্কারা কিন্তু অনেক সময় ওপরে অথবা নিচে ফল আউট হয়ে যায় এবং টুক করে লেগে যায়, তখন ভীষণ কিন্তু খারাপ লাগে। ওকে, ওপরের ল্যাশে এবং নিচের ল্যাশেও আমি অ্যাপ্লাই করছি। নিচের ল্যাশে যখন অ্যাপ্লাই করব তখন আরও সাবধানে অ্যাপ্লাই করতে হবে। আমি লিপসটাকে ড্র করে নিচ্ছি, লাইন করে নিচ্ছি, একটু ওভার ড্র করছি কারণ আমার লিপসটা অনেকটা পাতলা। সবার লিপস একরকম হয় না, তাই তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা ক্রিয়েট করবে। আমি আজ দুটো শেড একসাথে মিক্সড করে অ্যাপ্লাই করছি। এই শেডটার সাথে হালকা একটু ব্রাউন শেড নিচ্ছি, ব্লেন্ড করে নিব, মিশিয়ে নিচ্ছি একসাথে এবং সেটাকে এখন লিপসে অ্যাপ্লাই করব। লিপস্টিক অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করব। যেভাবে ব্রোঞ্জার অ্যাপ্লাই করে ঠিক কন্ট্যুর লাইনের ওপরে, ঠিক সেই জায়গাতেই আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু নোজে কোনো ব্লাশ অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র চিকেই কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই করেছি। যে আমি এখন একটু ফিক্সার অ্যাপ্লাই করছি। আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। তুমি যদি কোথাও শাইন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। আমিও হাইলাইটার অ্যাপ্লাই করছি আমার হাইলাইটেড এরিয়াতে। খুব সুন্দর করে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করব। যেখানে যেখানে লাইট হিট করে সেখানে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়। এটা হলো আমার ফাইনাল লুক। আমি প্রিয়াঙ্কা চোপড়ার মেকআপ লুকটাকে রিক্রিয়েট করেছি। তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমি কতটা সাকসেসফুল হয়েছি। এই লুকসটা যদি তোমরাও রিক্রিয়েট করো অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে তোমাদের ছবিটা পাঠাতে ভুলবে না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।